এই পিতামাতা কত কষ্ট করে বাচ্চাকে মানুষ করেছেন, তো আপনি ধনী হলেই পিতামাতাকে সেবা করতে পারবেন না। আপনি লম্বা পেটে কালো হলেই সেবা করতে পারবেন না। মেয়ে ছেলে বেটা ছেলে হলেই সেবা করতে পারবে না। শিক্ষিত হলেই সেবা করতে পারবে না। যদি তার মধ্যে আপনার আমার কোরআনের এবং আপনার আমার কোরআনের ব্যাখ্যা, আমার রাসূলের ইলম যদি তার ভিতরে না থাকে, তার ভিতরে যদি কোরআনের ইলম না থাকে, আর কোরআন কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। যেমন আমি एग्जांपल বলছি, আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ কোরআনে ঘোষণা দিয়েছেন, তোমরা লম্বা হও, বেটে হও, মোটা হও, সরু হও, মেয়ে ছেলে হও, বেটা ছেলে হও, ধনী হও, গরীব হও, শিক্ষিত হও, অশিক্ষিত হও, তোমাদের জনম দুঃখিনী মা, বুকে ধারিনী মা, কলিজার টুকরি মা কত কষ্ট করে তোমাকে মানুষ করেছেন। অতএব তার সাথে তোমরা এমন আচরণ করো, এমন ব্যবহার করো, এমন সুন্দর কথাবার্তা বলো, মায়ের অন্তরে যেন ব্যথা না লাগে, মা যেন উহু শব্দটা পর্যন্ত না করে, বাপ যেন উহু শব্দটা না করে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, তার যেন উফ শব্দ না করে। আর আমার নবী পাক কোরআন শরীফে আরো রয়েছে, অবিল ওয়ালিদাইনি ইহসানা, আরো অনেক আয়াত রয়েছে, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কারণে বড় বড় বালা মুসিবত রুকে যায়, আর জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে যায়, আল্লাহ স্বয়ং তোমাদের উপরে রাজি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, যদি